আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি থাকবে আলুর চপ রেসিপি। তো খুবই সহজ এবং ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো, খুবই মজাদার এবং অনেক বেশি মজাদার। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের রেসিপিটি শুরু করা যাক। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। তো এখানে আমি 3 থেকে 4টার মতন আলু কেটে মাঝখান থেকে কেটে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এভাবেই এটা এখান দিয়ে সিদ্ধ হতে থাক। আমি এই দিক দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে ফেলবো। আলুর চপের যেই ব্যাটারটা বেসনের, সেটা আমি বানিয়ে ফেলবো। আর আজকের আলুর চপটি কিন্তু আমি একদম ঘরোয়াভাবে তৈরি করব। তো এই তো আমি এখানে 1 কাপের মতন বেসন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর এখান দিয়ে দিলাম আধা চা চামচের মতন বেকিং পাউডার, আর 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো। তো এই তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে একত্রে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা খুবই সাধারণ একটা রেসিপি, আর সবাই কিন্তু আলুর চপ, বেগুন চপ এগুলো খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি এই রেসিপিটি করে দেখাচ্ছি। আর বেগুন চপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে এটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর বন্ধুরা, রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সবসময় দিয়ে রাখি, আপনারা যেয়ে কিন্তু দেখে আসতে পারেন। তো এই তো খুব ভালো করে কিন্তু আমি এটা বিট করে নিলাম, একদম মসৃণ করে, যাতে কোনো রকম কোনো দানা না থাকে, তাহলে কিন্তু আলুর চপগুলো পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কতটুকু ঘনত্ব আমি তৈরি করছি। তো আমি কিন্তু একদম বেশি মোটা যে লেয়ার থাকে আলুর চপের ওপরে বেসনের, সেটা আমি এত মোটা পছন্দ করি না। তো আমি একটু পাতলা করে করছি। আপনারা চাইলে কিন্তু এটা আরও বেশি বেসন দিয়ে একটু ঘন করে নিতে পারেন, তো আপনাদের চয়েস। তো এই তো খুব ভালো করে কিন্তু এটা আমি করে নিয়েছি। এখন এটা আমি 10 মিনিট এভাবেই রেখে দিব। এখন এই দিক দিয়ে কিন্তু আমি আলুর চপের যে ভিতরে পুরটা, আলুর পুর, সেটা তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু আমি আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখান দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, বেশি পরিমাণে দিলাম, আমি পছন্দ করি বেশি তাই। আর এখান দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা, খুব ভালো করে কিন্তু আমি এটা বেরেস্তার মতন করে বেশি তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা নুন। তো এই তো খুব ভালো করে কিন্তু আমি এটা একত্রে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আলুর সাথে আমি এগুলো মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দোকানে কিন্তু অনেক মজা করে এই আলুর চপগুলো বানিয়ে থাকে, বাট আমরা কিন্তু সহজভাবে আলুর চপ বাসায় তৈরি করতে পারি না। তো আমি দোকানে কিন্তু অনেক ধরনের মশলা, অনেক কিছু ইউজ করে, বাট আমি আজকের এই রেসিপিতে কোনো রকম বেশি কিছু ইউজ করছি না। অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু অনেক মজাদার এবং অনেক বেশি লোভনীয় এই আলুর চপটি তৈরি করছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো খুব ভালো করে কিন্তু আলুগুলো আমার মাখা হয়ে গিয়েছে। তো এই তো আমি একটু একটু করে নিয়ে এখন এটা আলুর চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলার মতো কিছুই নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। যেভাবে দোকানে করে আমি সেভাবে করে কিন্তু এটা করে নিচ্ছি। তো এমন করে সবগুলো আলুর চপ কিন্তু আমি যেই পুরটা সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো কিন্তু আমার আলুর চপের যে ভিতরে পুরটা, সেটা কিন্তু একদম বানানো হয়ে গিয়েছে। এখন এই তো এগুলো ভাজার পালা। তো এই তো আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। এখন এটা গরম হয়ে গিয়েছে। এখন এই তো ব্যাটারের মধ্যে কিন্তু আমি একটা আলুর চপের পুর দিয়ে দিলাম, খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন একটা একটা করে কিন্তু আলুর চপ আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই তো তেলটা কিন্তু বেশি গরম হবে না, বেশি গরম হলে কি হবে, আপনার কিন্তু নিচটা পুড়ে যাবে তাড়াতাড়ি, আর কিন্তু ভালো করে কুক হবে না আলুর চপটা। তো এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। তো এই তো আমি একটা একটা করে কিন্তু সবগুলো আলুর চপই দিয়ে দিলাম। এখন এই তো এক পিঠ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি।
এমন করে উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এই তো বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে গেল। আমার এটা 5 থেকে 6 মিনিটের মতন ভাজার সময় লেগেছে। আর আলুর চপ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ ভিতরে পুরটা তো আগেই তৈরি হয়ে থাকে। তো এই তো আমার আলুর চপ কিন্তু একদম ভাজা ডান। এখন এই তো আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা বেশি প্রিটি আর কতটা বেশি সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। তো এই তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পরিমাণে পুর হয়েছে আর কতটা পরিমাণে সুন্দর হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম তুলতুলে, আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর বন্ধুরা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি আলুর চপ, সাধারণ এই আলুর চপটি অনেক সহজেই চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। বাসায় মেহমান আসলে কিন্তু তাদেরও করে খাওয়াতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।